103টি প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্রের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক সেবা দানের এবং কল্যাণে নিয়োজিত রয়েছে। প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোত দ্বারা সম্পৃক্ত করে উন্নয়নের অভিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানোই বর্তমান অন্তর্বর্তী সরকারের একটি লক্ষ্য এবং মূল উদ্দেশ্য। বন্দিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করে এটি অত্যন্ত সময় উপযোগী এবং বাস্তবসম্মত একটি পদক্ষেপ বলে আমি মনে করি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং জাতীয় প্রতিবন্ধী দিবস। আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোত দ্বারা সম্পৃক্ত করে একটি সমৃদ্ধশীল সমাজ বিনির্মাণের মধ্য দিয়ে উন্নয়নের অভিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানোই বর্তমান অন্তর্বর্তী সরকারের একটি লক্ষ্য এবং মূল উদ্দেশ্য। সার্বিক পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও যথাযথ পরিচর্যার মাধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটিয়ে এই ব্যাপক প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজ এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আমরা যদি কাজ করি তাহলে আমাদের আজকের এই দিনের যে উদযাপন এটি সফল হবে বলে আমরা মনে করি। এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে সরকার বিভিন্ন আইন এবং নীতিমালা প্রণয়ন করেছে। সেই নীতিমালা অনুযায়ী আমাদের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন 103টি প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্রের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক সেবা দানের এবং কল্যাণে নিয়োজিত রয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আপনারা জানেন যে প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে আমরা থেরাপিউটিক সেবা, রেফারেল সেবা, তাদের বিভিন্ন যে সহায়ক উপকরণ যেটি হুইল চেয়ার, ট্রাইসাইকেল, এলবো, ক্রেস, আপনার ডিজিটাল যে ডিভাইস, সাদা ছড়ি, আমরা হোয়াইট ক্যাট, এগুলো বিনামূল্যে আমাদের 103টি সেবা এবং সাহায্য কেন্দ্রের মাধ্যমে আমরা বিতরণ করে থাকি। আমাদের সেই প্রোগ্রাম করা আছে যে কোন তারিখে কোন উপজেলায় সেই থেরাপি ভ্যানটি গমন করবে এবং কি ধরনের সেবা সেখানে দিবে এটি নির্ধারণ করা আছে। আমরা আমাদের যে ডিভাইস আছে এই ডিভাইস দিয়ে আমরা এখান থেকে সেটা ট্র্যাকিং করি, অনলাইন ডিভাইসে আমরা ট্র্যাকিং করি সেই সেবাটি দেওয়া হচ্ছে কিনা এবং সেখানে আমাদের যে কনসালটেন্ট, ফিজিওথেরাপি, থেরাপি সহকারী তারা উপস্থিত থাকেন কিনা আমরা এটি নিশ্চিত করি। আমাদের মোট 74টি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শতভাগ শিক্ষকদের বেতন ভাতা আমরা আমাদের এই প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের বাজেট থেকে আমরা সরবরাহ করে থাকি। এছাড়াও আমাদের 12টি অটিজম রিসোর্স সেন্টার আছে, সেই সেন্টারটি আমরা পরিচালনা করি। সেখানে শিক্ষকদের বেতন, ছাত্রদের উপস্থিতি নিশ্চিত করা সহ তাদের যে বিভিন্ন থেরাপি সেবা এটি আমরা দিয়ে থাকি। আমরা 84টি পিতৃমাতৃহীন, পরিচয়হীন প্রতিবন্ধী শিশুকে যারা বিভিন্ন জায়গা থেকে আমরা সংগৃহীত করা, কুড়িয়ে পাওয়া, তাদেরকে আমরা একটা হোস্টেলে রেখে তাদের পরিচর্যা দিচ্ছি। আমাদের যে চাকরির প্রত্যাশী যে প্রতিবন্ধী ভাইয়েরা আছে তাদের চাকরি লাভের সুবিধার জন্য তাদেরকে ঢাকায় যারা থাকতে পারে যাতে, সেই কারণে 40টি আসন বিশিষ্ট একটি হোস্টেল আমাদের এখানে রয়েছে। আমরা এখানে থেকেই সেই পুরুষ এবং মহিলা প্রতিবন্ধী ভাইয়েরা চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছে।